হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। আরও একটি নতুন আস্ক স্যামের পর্বে আপনাদেরকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। নিশ্চয়ই খুব ভালো আছেন। এই মুহূর্তে আজকে আমরা রয়েছি সাভারে। আউটডোরে শ্যুট করতে হবে, তো ভাবলাম যে একটু সাভার দিয়ে ঘুরে আসা যাক, এই কারণে এখানে আসা। গতকাল আমাদের ইউটিউব কমিউনিটি ট্যাবে আমি একটা পোস্ট করছিলাম, আগামীকাল আস্ক স্যাম আসছে, আপনাদের জানতে চাওয়ার প্রশ্নগুলো করে ফেলুন। তো ঝটপট আপনারা অনেকগুলো কমেন্টস করে ফেলেছেন এবং আজকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনারা পাবেন, যেগুলো অনেকেই জানতে চান কিন্তু এতদিন পাননি। সিয়াম আহমেদ লিখেছেন, মিডিয়াটেকের কোন প্রসেসর এবং স্ন্যাপড্রাগনের কোন প্রসেসরগুলোর পারফরমেন্স প্রায় সমান, এই ধরনের একটা ভিডিও চাই। নোয়াখালী থেকে ভালোবাসা রইল। আমি ট্রাই করব একসাথে অনেকগুলো প্রসেসর নিয়ে এরকম আলোচনা করার জন্য, যেটা মিডিয়াটেকের সাথে সরাসরি হেড টু হেড পারফরমেন্স করে। করি কি বল, হোয়াটস ইউর ফার্স্ট ফোন অ্যান্ড ডু ইউ স্টিল হ্যাভ ইট? না, আমার কাছে নেই। ওইটা ছিল বেনকিউ সিমেন্সের অনেক আগের ফোন। ইভেন আমার এটার মডেল নাম্বারটাও খেয়াল নাই। ফয়সাল রাজা, মাসে একবার হলেও বাটন ফোনের রিভিউ দেন ভাই, লাভ ফ্রম পাবনা। আমি এর আগে ভাবতাম কি বাটন ফোনের প্রতি আপনাদের কোনো আগ্রহ নেই, জাস্ট স্মার্টফোন। বাট রিসেন্টলি অনেক কমেন্টস পাচ্ছি, সো আমি মাসে ট্রাই করবো একটা কভার করার জন্য। তোহাবিন মোসাফাই লিখেছেন, ভাইয়া আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা অনেকেই মনে করি যে মোবাইলের সাথে যে চার্জারটি কোম্পানি আমাদেরকে দেয় সেটা ব্যতীত অন্য কোনো চার্জার দিয়ে ফোনটি চার্জ করলে নাকি ব্যাটারি নষ্ট হয়ে যায়। কথাটা আংশিক ঠিক আংশিক ভুল। একটা স্মার্টফোনের সাথে অরিজিনাল যে চার্জার থাকে সেটা অবশ্যই একদম সঠিক বা সেটা অবশ্যই ভালো, কারণ আপনার স্মার্টফোনে কতটুকু অ্যাম্পার দরকার, আপনার ব্যাটারি কেমন, সেভাবে ওটা তৈরি করা হয়েছে। এবারে যদি আপনি একটা আলাদা চার্জার কিনে নেন, সেটা হয়তো আপনার ফোনের সাথে ম্যাচ নাও করতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই ভালো ব্র্যান্ডের চার্জার রয়েছে যেগুলো ব্যবহার করলে আপনার স্মার্টফোনের সমস্যা হবে না। আহনাফ হাসান ভাই লিখেছেন, স্যাম ভাই আমাদের রুম ডেকোরেশনের জন্য কিছু RGB লাইটের ভিডিও দেন, লাভ ফ্রম সিলেট। জি ভাইয়া, আমি অবশ্যই আপনাদের জন্য খুব শীঘ্রই এই রিভিউটা নিয়ে আসছি। আমি আশা করছি এই যে নতুন সপ্তাহ, এই সপ্তাহের মধ্যে আপনারা এই ভিডিওটি পেয়ে যাবেন, কারণ অলরেডি আমি লাইটগুলো কালেক্ট করে ফেলছি। অর্ণব আহমেদ, স্যাম ভাইয়া এখন কোন ব্র্যান্ডের সিম ব্যবহার করা উচিত? আশা করি উত্তর পাবো। আসলে এইটা তো আপনার উপরেও ডিপেন্ড করে, ইভেন আপনি কোন এলাকায় রয়েছেন, সেখানে কোনটার নেটওয়ার্ক ভালো, কোনটার কানেক্টিভিটি ভালো, স্ট্রং কোনটা, সেটা দেখে নেওয়া ভালো হবে। এটা কিন্তু আমি আসলে এভাবে সাজেশন দিতে পারবো না, আর দিলে কাজও হবে না। বং মোটিভেশন, আমার প্রশ্ন একটাই, ইউটিউবের পাশাপাশি আপনি ব্যক্তিগত জীবনে কি করেন? ভাই আমি আগে জব করতাম, বাট এই মুহূর্তে আসলে ইউটিউবের পাশাপাশি অন্য কিছু করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, ইভেন প্রেম করাও সম্ভব হচ্ছে না, এতটাই ব্যস্ত থাকতে হয়। শাহরিয়ার ভাই জানতে চেয়েছেন, ভাইয়া টেলিফটো ক্যামেরা আর পেরিস্কোপ ক্যামেরার মধ্যে পার্থক্য কি? লাভ ফ্রম ঢাকা। অনেকেই এটা নিয়ে একটু কনফিউজড যে আমরা দুটো ক্যামেরার ক্ষেত্রে দেখি জুম করে ছবি তোলা যায়, তাহলে তফাৎটা কি? এই যে iPhone 13 Pro Max, এটাতে কিন্তু টেলিফটো জুম লেন্স রয়েছে। আমরা জানি অপটিক্যালি যদি কোনো কিছুকে জুম করতে হয় তাহলে সেটা লেন্সের মাধ্যমে লেন্স আপ ডাউন করে সেটা করা সম্ভব, যেটা এখানে হচ্ছে। কিন্তু এই জায়গাটা খুবই ছোট। একটা ক্যামেরাকে যদি এত বড় করা হতো মোবাইল ফোনের পিছনে, তাহলে অনেক বেশি জুম করা পসিবল হতো, বাট ওটা এখানে লাগিয়ে রাখলে কত বড় হয়ে যেত, তাই না? বাট পেরিস্কোপ জুম লেন্স দিয়ে কিন্তু আমরা দেখতে পাই অনেক দূরের জিনিসও অপটিক্যালি জুম করা সম্ভব হয়। তো এইখানে যে বিষয়টা হয়, এইখানে জুমটা হয় লম্বালম্বি মোবাইল ফোনের ভিতরে, এই যে এইভাবে। তো এইভাবে যখন জুম হচ্ছে তখন কিন্তু অনেক বড় একটা জায়গা ব্যবহার করা যায়। এবারে লেন্সগুলোর সামনে প্রতিফলনের জন্য একটা গ্লাসের মতো ব্যবহার করা হয়, ভিতরে মিররও রয়েছে। তো ওইটা দিয়ে সামনে থেকে ছবিটা নিচ্ছে, বাট ভিতরের দিকে লেন্সটা এইভাবে লম্বালম্বি আছে। তো যেটা হলো, হয়তো বা সেটা এভাবে থাকতে পারে অথবা এভাবেও থাকতে পারে। তাহলে যেটা হলো, আপনি দূরের জিনিসও জুম করতে পারছেন, কিন্তু আপনার ফোনের ক্যামেরা বামকে আর বড় করতে হচ্ছে না, বা মডিউলটা বড় করতে হচ্ছে না, এটাই। সো টেলিফটো জুম লেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই অল্প জায়গার মধ্যে হয়, বাট সেটাও অপটিক্যালি কাজ করে। আর পেরিস্কোপ জুম লেন্সের ক্ষেত্রে অনেক বড় জায়গায় লেন্সগুলো আপ ডাউন করতে পারে। সেই ক্ষেত্রে আমরা কোয়ালিটি ধরে রেখে দূরের জিনিসও খুব ভালোভাবে দেখতে পারি বা জুম পেতে পারি, এটাই। জয় মিত্র, ভাই আপনার টিমে জয়েন হতে হলে কি কি করতে হবে? অনেক দিন ধরে আপনার ভিডিও দেখি, লাভ ফ্রম খুলনা। ভাই আসলে আমার টিমে তো অনেককে আমি নিতে পারবো এমন না, তবে আমাদের এই মুহূর্তে হয়তো একজন ফুল টাইম এডিটর দরকার আছে, কারণ এখনও ভিডিওগুলো আমি এডিট করি। সো দেখা যাক, আমরা চেষ্টা করবো কাউকে নিতে অবশ্যই। দেলার হোসেন, 2000-3000 মিলি অ্যাম্পারের ব্যাটারিতে কি 18 ওয়াট বা তার বেশি চার্জার দিয়ে চার্জ করা যাবে? বিষয়টা হলো আপনার ফোনটা সাপোর্ট নেবে কিনা। যদি সাপোর্টেই না নেয় তাহলে কিন্তু আপনি 18 ওয়াট দিয়ে চার্জ দিলেও কোনো কাজ হবে না। বিডি, উনি লিখেছেন, স্যাম ভাই আমার দুটি প্রশ্ন। নাম্বার 1, পিসিতে কি কোনো সফটওয়্যার অপটিমাইজেশনের প্রয়োজন হয় না? কেন হার্ডওয়্যার দেখে বিচার করা হয়? আর দ্বিতীয় প্রশ্ন, ডিএসএলআরও কি সফটওয়্যার অপটিমাইজেশনের প্রয়োজন হয় না? শুধুমাত্র ফোনেই কেন সফটওয়্যার অপটিমাইজেশনের প্রয়োজন? লাভ ফ্রম কুমিল্লা। আমরা স্মার্টফোনগুলোর ক্ষেত্রে রিভিউ করার সময় অনেক সময় বলে থাকি এইটার সফটওয়্যার অপটিমাইজেশন ততটা ভালো ছিল না। স্মার্টফোনটা কী দিয়ে রান করছে? অ্যান্ড্রয়েড দিয়ে রান করছে, ধরুন অ্যান্ড্রয়েড 11, অথবা এখানে iOS রয়েছে। iOS-এর হিসাবটা আমরা দূরে রাখলাম, আমরা অ্যান্ড্রয়েড নিয়ে আলোচনা করি। কোম্পানিগুলো তাদের নিজস্ব একটা ইউজার ইন্টারফেস দিয়ে দেয়, যেমন OnePlus-এর ফোনে কী রয়েছে এখন, কালার ওএস, অথবা আমরা দেখতে পাই অক্সিজেন ওএস। সো এই অক্সিজেন ওয়েস্টার মাঝে কোনো ধরনের যদি বাগ থাকে, কোনো ত্রুটি থাকে, তখনই আমরা হয়তো বলে থাকি অপটিমাইজেশন ততটা ভালো না। কিন্তু আপনি যখন কম্পিউটারের ক্ষেত্রে আসবেন, সেখানে আমরা কি পাচ্ছি? শুধুমাত্র উইন্ডোজেই বলা যায়। হ্যাঁ, ম্যাক আছে, ম্যাক আর উইন্ডোজ, এই তো।
তো আপনি যখন একটা ডেলের কম্পিউটার কিনছেন অথবা আপনি যখন কিনা একটা এইচপির ল্যাপটপ কিনছেন, সেটাতে কিন্তু উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 দিয়ে রান করছে, রাইট? সো এইটার উপরে কিন্তু কোম্পানিগুলো আলাদা করে কোনো ধরনের ইউআই যুক্ত করে দেয়নি আপনার জন্য। সবার জন্য ওই ফ্ল্যাট উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10, উইন্ডোজ 7, হোয়াট এভার ইট ইস। আপনি কিন্তু এখানে মানে অপটিমাইজেশনের ইস্যু পাবেন না, যেহেতু প্রত্যেকটাতে একই রয়েছে। বাট যখন কিনা আপনি হার্ডওয়্যারগত উন্নয়ন করবেন, তখন অবশ্যই সেটার পারফরমেন্স বাড়বে, এটাই তো স্বাভাবিক। সো অপটিমাইজেশন হ্যাঁ অবশ্যই প্রয়োজন আছে, কম্পিউটারের ক্ষেত্রেও প্রয়োজন আছে, কিন্তু যেহেতু আমরা একটা অপারেটিং সিস্টেমে ব্যবহার করে আসছি, সো সেই বিষয়টা নিয়ে আসলে কথা আসে না। প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে বিষয়টা সেম থাকে। ক্যামেরার ব্যাপারে হ্যাঁ, ক্যামেরাতেও কিন্তু আপডেট পাঠানো হয়, ক্যামেরাতে নতুন নতুন ফিচার অ্যাড করা হতে পারে, বা প্রিভিয়াসলি যদি কোনো ধরনের কোনো ইস্যু থাকে, পরবর্তীতে আপডেট দিয়েও কিন্তু আধুনিক ক্যামেরাগুলোতে সেগুলো ফিক্স করা হয়ে থাকে। সুতরাং ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু আমরা এখন আপডেট পাই। শাহেদ ভাই লিখেছেন, ভাই আমরা জানি ওএস মানে অপারেটিং সিস্টেম, কিন্তু OnePlus-এর ফোনগুলোতে বলা হয় অ্যান্ড্রয়েড সামথিং এবং অক্সিজেন ওএস সামথিং, তাহলে এখানে দুইটা অপারেটিং সিস্টেম? হোপ গেট দ্য অ্যান্সার, লাভ ফ্রম দিনাজপুর। ব্রাদার, আমি কিন্তু প্রথমে যে কমেন্টসটা নিয়ে আলোচনা করছিলাম তার সাথে একটা মিল রাখে। অপারেটিং সিস্টেমের উপরে একটা আলাদা করে ইউজার ইন্টারফেস তৈরি করে দেওয়া হয়, যেটা হলো ইউআই। এখানে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম আর অক্সিজেন ওএস হলো ইউআই। জাস্ট অ্যান্ড্রয়েডটাকে আর একটু কাস্টমাইজ করে দেওয়া হয় আমাদের কাছে, যাতে আরও বেশি ইউজার ফ্রেন্ডলি লাগে, আরও বেশি আমরা ফিচার পাই, এই আর কি। এমডি ফাহাদ, ভাইয়া আইফোনের র্যাম অ্যান্ড্রয়েডের তুলনায় অনেক কম হয়ে থাকে, তবু অ্যান্ড্রয়েডের চেয়ে কেন এত ভালো পারফরমেন্স করে আইফোন? ওই যে অপটিমাইজেশনের একটা বিষয়। একটা জিনিস দেখুন, আইফোনের র্যাম তো শুধু আইফোনেই ব্যবহার হচ্ছে, এবং আইফোনে অন্য কোনো ধরনের ওই যে ইউজার ইন্টারফেস সেটাও থাকছে না, থাকছে কি আইওএস। বাট আমরা যখন অ্যান্ড্রয়েড ফোনে আসি, সেখানে আমি প্রথমে বলছিলাম কি কালার ওএস রয়েছে, অক্সিজেন ওএস রয়েছে, ভিভোটা রয়েছে, তারপরে স্যামসাংয়ের ওয়ান ইউআই। তো এই যে ইউজার ইন্টারফেসগুলো, এইটার অপটিমাইজেশন এক একজনের এক এক রকম হয়। আপনি দেখবেন কি দুইটা স্মার্টফোনে সেম প্রসেসর, দুইটা ব্র্যান্ডের আর কি, দুইটার সেম প্রসেসর রয়েছে, সেম র্যাম রয়েছে, বাট তারপরও স্টিল দুইটা দুই রকমভাবে পারফর্ম করে। কোনোটার র্যাম ম্যানেজমেন্ট ভালো, আর একটা হয়তো র্যাম ম্যানেজমেন্ট ভালো না, বিষয় এটাই। সাইসাব ঘোষামি লিখেছেন, আমরা সাধারণত কোনো কিছু কম্পিউটার থেকে মোবাইলে কিছু নিতে ডাটা কেবল ইউজ করি। তো আমার প্রশ্ন হচ্ছে, অনেক সময় দেখা যায় যে মোবাইল কম্পিউটারের সাথে ডাটা কেবল দিয়ে লাগানো অবস্থায় মোবাইল চার্জ হয়, এখন এটা কি নিরাপদ? আর যদি নিরাপদই হয় তাহলে ফাস্ট চার্জিং কি হবে? না, ফাস্ট চার্জিং হবে না, তবে হ্যাঁ এটা নিরাপদ, এতে আপনার ফোনে কোনো ধরনের সমস্যা হবে না। আর ইস রনি গেমার, সাম ভাই আমার একটা প্রশ্ন, আপনি যে মোবাইলের প্রসেসর স্কোরগুলো দেখেন ওইটা কিভাবে দেখেন? লাভ ফ্রম নরসিংদী। ব্রাদার, ওই যে আপনি গুগল প্লে স্টোরে যাবেন এবং সেখান থেকে আপনি গিগবেঞ্চ 5 এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, আর গুগলে গিয়ে মানে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে অ্যান্টুতু বেঞ্চমার্ক স্কোর চেক করার জন্য অ্যাপসটা রয়েছে, সেটা ডাউনলোড করে নেবেন। এবারে সেগুলোতে আপনি নিজেই চেক করতে পারবেন। ইরফান ভাই লিখেছেন, ভাই এত কন্টেন্ট থাকতে কেন আপনি টেক বেসড ভিডিও বানান, বা এসব স্মার্টফোন গ্যাজেটের প্রতি আগ্রহ কৌতূহল কীভাবে আসলো? আপনার উত্তরটা যদি আমি প্রশ্নের শেষ দিক থেকে শুরু করি তাহলে পেয়ে যাবেন। স্মার্টফোন গ্যাজেটের প্রতি আমার আকৃষ্টতা আগে থেকেই ছিল। ইভেন এই যে হয়তো দেখেন আমি ডিআইওয়াই নিয়েও কাজ করি, যে কারণেই আসলে এর প্রতি একটা ইন্টারেস্ট রয়েছে টেকের প্রতি, এবং ওই জায়গা থেকেই এই টেক কন্টেন্টগুলো বানানো, যেহেতু আমার এটার প্রতি এমনিতেই আগে থেকে ইন্টারেস্ট আছে। টেক বয় বিডি, বিগ ফ্যান স্যার, ইউ আর ক্লোজ টু 2M সাবস্ক্রাইবার, সো হোয়াটস ইউর প্ল্যান ফর 2M? লাভ ইউ সো মাচ। ভাইয়া প্রথমে বলবো আমাকে স্যার বলবেন না, আমি তো আপনাদের ভাই, রাইট? আর দ্বিতীয়ত হলো 2M সাবস্ক্রাইবার হলে হ্যাঁ ডেফিনেটলি আমরা কিছু একটা করবো, স্পেশাল কিছুই থাকবে। এর আগে 1M এর সময় আমরা কিছু গরিব দুঃখীদের যতটুকু পেরেছিলাম আমরা ঢাকা শহরে তাদেরকে কিছু দিয়েছিলাম, আপনারা জানেন। সো 2M এ আমরা অবশ্যই আরও বেটার কিছু করার ট্রাই করব। গেমিং উইথ নাইম, ভাই আনঅফিসিয়াল ফোন কিনলে কি কোনো সমস্যা হতে পারে? লাভ ইউ ফ্রম ঢাকা। ব্রাদার, আনঅফিসিয়াল ফোন তো এখন বিক্রি হচ্ছে, সবাই কিনছে, আমি ব্যবহার করি, বাকিটা আপনাদের ইচ্ছা। ইকেডি ইমন, এই ভাই বেশ কিছু প্রশ্ন করছেন যেগুলো কমন প্রশ্ন, এবং এই কারণে আমি নিয়েছি, কারণ এই ধরনের প্রশ্ন আমি অহরহ পেয়ে থাকি। তো নাম্বার 1, বিয়ে করছেন? বিয়ে কবে করছেন? কয়জন ছেলে মেয়ে? আর মান্থলি ইনকাম কত? অ্যান্সার দিতে হবে। লাভ ফ্রম নরসিংদী। প্রথমেই বলি বিয়ে আমি করিনি, কবে করব? অন্তত আরও 2 বছর। আর হলো গিয়ে কয়জন ছেলে মেয়ে? বিয়েই তো করিনি, ছেলে মেয়ে হওয়ার কথা না। ইনকাম সেটা দিয়ে ঢাকা শহরে একটা ফ্যামিলি মোটামুটি চলতে পারি, বা আমরা চলতে পারছি আর কি, এরকম। খান সালমান ভাই, স্যাম ভাই অ্যান্ড্রয়েডকে কি iOS-এ চেঞ্জ করা যাবে? লাভ ফ্রম মোহাম্মদপুর। ভাই আমি আগে এটাতে করতাম, এই অক্সিজেন ওএসের প্যারা থেকে আমি iOS-এ চলে যেতাম, বাট সেটা সম্ভব না। আরিফ হাসান ভাই লিখেছেন, ভাই তোরে অনেক ভালোবাসি তাই তুই করে বললাম, তুই চুলের জন্য কোন তেল মাথায় দিস দয়া করে ভাইরে বল। আমি খুশি হয়েছি ভাই আপনি তুই করে বলছেন, কারণ এটাতে মনে হলো কি আপনি মানে আরও আমার কাছে, রাইট? সো আমি খুশিই হয়েছি। আর
মাথায় আমি দেই মাঝে মধ্যে ক্যাস্টর অয়েল। তবে আপনি যে কারণে জানতে চেয়েছেন সেটা হলো কিভাবে চুল সিল্কে রাখা যায়, যদি একটা টিপস দেই, আপনি মাঝে মধ্যে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। এবি নাজির ভাই লিখেছেন, ভাই আপনার কাছে একটা প্রশ্ন, আপনার ব্যবহারকৃত মেইন ক্যামেরাটার মডেলটা কি? এই মুহূর্তে যেটা দিয়ে রেকর্ড হচ্ছে এটা হলো সনি A7 IV, এই যে রিসেন্টলি লঞ্চ হলো, আপনারা জানেন ওই ক্যামেরাটা। আর মাঝে মাঝে আমরা সনি A6400 ব্যবহার করি। খালেদা সরকার, আমার মোবাইলের নিচের দিকে একটু পানি ঢুকছিল, তাই টাচ নষ্ট হয়ে যায়। ঠিক করার পর ইন্টারনেটের স্পিড আগের থেকে অনেকটাই কমে গেছে, এখন সলিউশন কি? ভাইয়া, যে জায়গা থেকে ঠিক করেছিলেন আপনি অতি সত্বর সেখানে নিয়ে যান। যতদূর সম্ভব ওই মেকানিক আপনার স্মার্টফোনটি খোলার পরে ঠিকভাবে ফিট করতে পারেনি, হয়তো অ্যান্টেনা কানেকশনে কোনো ধরনের লুজ আছে বা গ্যাপ আছে, এমনটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ফাজলে একাডেমি, কোয়ালিটি ঠিক রেখে প্রতিদিন একটা ভিডিও দেন কিভাবে? শুটিং প্লাস এডিটিং প্লাস এসইও কীভাবে পসিবল ভাই, টিপস দেন। আমি তো দিনে একটা না, মাঝে মধ্যে 2টা ভিডিও দেই। আসলে একসাথে কোয়ালিটি কোয়ান্টিটি 2টা মেনটেন করা খুবই ডিফিকাল্ট। আমি শিওর আমি যদি সপ্তাহে 3টা ভিডিও দিতাম আমার ভিডিওর কোয়ালিটি আরও অনেক গুণ বেড়ে যেত, এটা একদম শিওর। তবে হ্যাঁ, কিছু কোয়ালিটিও ছাড়তে হয়। আর আসলে কি, এখন তো অভ্যাস হয়ে গেছে, আমি তো মোটামুটি অলরেডি 1100+ ভিডিও তৈরি করে ফেলছি, রাইট? তো একটু একটু করে করে এখন আমি জানি কোনভাবে ভিডিও শ্যুট করলে কোনটা করলে আমাদের কোয়ালিটিটা মেনটেন হবে, আর কীভাবে দ্রুত সময় এডিট করা যায় সেটাও আমি হয়তো শিখে নিয়েছি। ওই যে আস্তে আস্তে মানুষ পারদর্শী হয়ে যায়, সেটাই হয়েছে। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্ব। অনেকগুলো কমেন্টসের উত্তর দিয়েছি, প্রায় একটু অন্য দিন যেগুলো আমরা দিয়ে থাকি তার চাইতে বেশি ছিল। ইভেন অনেক প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ কমেন্টসের উত্তর কিন্তু আপনারা হয়তো পেয়েছেন। কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর আগামী রবিবারে হয়তো অন্য কোনো প্লেসে আবারও দেখা হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তারা।